ওরা বলে কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে। দেশ তো আর বাপের 35 সম্পদ। আরে না, দেশটা তো দুই নেত্রীর পৈতৃক সম্পত্তি। কথা সত্য। ওরা যখন যা চাইবে তখন তাই হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জেলে গেছে নাকি বেটা? নবীরে ধইরা জেলে দিয়া কমুনে শালা। কি আরে বলুন। নবীরে ধইরা জেলে দিয়া কমুনে শালা। নাউজুবিল্লাহ। কোথায় লেখা আছে যে কোরআনকে বিশ্বাস করতে হলে নাউজুবিল্লাহ নামাজকে পড়তে হলে? না ভাই, এগুলোকে বিশ্বাস করার জিনিস। বিশ্বাস করতে হবে কিভাবে দেশের টাকা পাচার করে বিদেশের ব্যাংক ভরাতে হয়। সিদ্ধি কোনো মাদক নয়। দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? সরকার কেন এত বড় রাজস্ব আয়ের থেকে বঞ্চিত থাকবে? ভাই, এরে কেউ অর্থমন্ত্রীর দায়িত্বটা দিয়ে দে। কেন আবার? দেশে কিন্তু টাকার অভাব হবে না। শালা এটা একটা জিনিস। অতে অজগরই আছে তেরে। এই এলাকায় জামাত শিবির থাকবে না, এর বিরুদ্ধে জিরো টলারেন্স। এর বিরুদ্ধে আপনারা যে যাবেন, আপনাদেরকে যত রকমের সহযোগিতা লাগে, টাকা পয়সা, থানা মামলা হামলা, যত রকমের সহযোগিতা সাহায্য লাগে আমি করব। এই বোকাচোদা কয় কি? আহা, কাকুর কি পাওয়ার! ঠিক যেন ফেরাউন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তার সাহাবা, হে রসুল আমার এলাকায় ভোট চলছে, বলেন কি? তাকে ভোট দিব আমি। তখন নাকি দেখি দেখি ভোট দিত। তখন বলছে যে তোমার বাড়ির কাছে কে? অমুক। ওকে দাও। তো বলছে যে না হুজুর, সে তো বেদি। বলছে না, হক আগে হকদারকে দাও। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। কি করছ তুই? আচ্ছা, এই হাদিসটা আমি কোথায় পাবো? মানে না মানে 500 বছর ধরে খুঁজতেছি, কিন্তু এই হাদিসের কোনো হদিস পাচ্ছি না। শহীদানের জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায়, ঘাড় ধরে তাকে বাইর করে দেবে। কি বলছিস তুই? আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার বার্তা। তার মানে জোর যার মুলুক তার। এখনই সময় এদেরকে রুখে দেওয়ার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।